মেয়র রোডে বাধা, তাই ডরিনায় মঞ্চ তৃণমূলের। ডরিনা ক্রসিং এ তৃণমূলের ভাষা আন্দোলন। আজ থেকে ডরিনায় তৃণমূলের ধর্ণা। মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা। গতকাল সেই ছবি দেখেছি। আতখোলা মঞ্চ থেকেই প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলন মঞ্চ সরানোর ঘোষণা করেন মমতা। সেই ঘোষণা মতোই ডরিনায় মঞ্চ তৃণমূলের। তবে এই মুহূর্তে সেখানকার ঠিক কিরকম ছবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, সকাল 9টা বাজে, কিরকম প্রস্তুতি সেখানে চলছে? দেখো, একেবারেই সকাল থেকেই মঞ্চ বাঁধার যে কাজ, মঞ্চ তৈরি করার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাকে দেখাবো ঠিক ডরিনা ক্রসিংয়ের সামনেই। এখানেই তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে মঞ্চ তারা মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলন করছিলেন, ধর্ণা কর্মসূচি চালাচ্ছিলেন। গতকাল সেনাবাহিনীর তরফ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে তারা পুলিশের সঙ্গে কথা বলে ডরিনা ক্রসিং কিংবা রানী রাসমণিতে কোনো একটি জায়গা ঠিক করবে যেখানে কোনো রকমভাবেই সাধারণ মানুষের অসুবিধা হবে না। সেখানেই কিন্তু তারা এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবে। সেই মতোই ঠিক ডরিনা ক্রসিংয়ের সামনে এই মঞ্চ তৈরি করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং আজকে প্রথম আইএনটিটিইউসির পক্ষ থেকে 2টো থেকে 5টা পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চালানো হবে। মূলত যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ডিসেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি ছিল, এই ধর্ণা কর্মসূচি, তা কিন্তু এখন থেকে এই ডরিনা ক্রসিংয়েই প্রত্যেকটি তাদের যে শাখা সংগঠন প্রত্যেক দিন এই ধর্ণা কর্মসূচি পালন করবে। এবং শুধু তাই নয়, গতকাল যেভাবে তাদের মঞ্চ খুলে দেওয়া হলো তার প্রতিবাদেও কিন্তু তারা আজকে জেলা স্তরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছে। গতকাল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আজকে বিভিন্ন ব্লক স্তরে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত এই মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদ এবং ভাষা আন্দোলনের যে প্রতিবাদ কর্মসূচি তারা করছিলেন তা কিন্তু ব্লক স্তরে কর্মীদেরকে করতে হবে। এবং সেই মতোই একদিকে যেমন ডরিনা ক্রসিংয়ে আইএনটিটিইউসির তরফ থেকে আজকে এই ধর্ণা কর্মসূচি পালন করা হবে, অন্যদিকে ব্লক স্তরে তার নির্দেশের মতোই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় তারা এই আন্দোলন গড়ে তুলবে। এই যে ভাষা আন্দোলন, বাইরের রাজ্যে একাধিক জায়গায় বাঙালির যে নিপীড়ন, তাদের প্রতিবাদেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচি চলছিল। দেখা যায় যে গতকাল সেনাবাহিনী এসে সেই ধর্ণা মঞ্চ খুলে দেয়, তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজে সেখানে যান এবং তারপরই নির্দেশ দেওয়া হয় যে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হবে না, পুলিশের সঙ্গে কথা বলে তারা এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবে। সেই নির্দেশ মতোই ঠিক ডরিনা ক্রসিংয়ের সামনে এই মঞ্চ বাঁধার কাজ তৈরি হয়ে গেছে এবং আজ প্রথম আইএনটিটিইউসির 2টো থেকে 5টা পর্যন্ত কর্মসূচি এবং প্রত্যেক দিনই তাদের এই ধর্ণা কর্মসূচি থাকবে। তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন শাখা সংগঠন রয়েছে, মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটি শাখা সংগঠন কিন্তু এখানেই সেইভাবে ধর্ণা কর্মসূচি পালন করবে। 2টো থেকে আজকে এখানে সভা শুরু হবে, তখনই কিন্তু এই যে ট্রেড ইউনিয়ন, তাদের যে শাখা সংগঠন, যারা উচ্চ নেতৃত্ব, তারা একে একে আসা শুরু করবে। এবার সকাল থেকেই এই মঞ্চ বাঁধার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অনিন্দিতা, একেবারে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রৌনক। বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছে। সেনাকে দিয়ে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ ভাঙিয়েছে বিজেপি। গতকাল মেয়র রোডে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them, they used to work for the country.
সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक एंड मिसयूज ऑफ बीजेपी पावर। Why they are running away? প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। Why they are running away? 30th August and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। 3 দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে, তারপরেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল। মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। নিউজ 18 বাংলা। ভাষা আন্দোলনে সোচ্চার তৃণমূল, কিন্তু তার মধ্যেই আবারও বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ। এ নিয়ে এবার বিধানসভায় বাঙালি আবেগে শান। বিধানসভায় 3 দিনের বিশেষ অধিবেশন। আজ বিধানসভায় প্রস্তাব পেশ করবে সরকার পক্ষ, আর এ নিয়েই তরজা তুঙ্গে। বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে 5ম এবং এশিয়ায় 2য়। সংবিধানের 8ম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। 2011-র জনগণনা অনুযায়ী ভারতের 8.3% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদত দিচ্ছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না,
তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোনো রাস্তায় পারবে না। এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে 356 প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ভিন্ন চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু, মঙ্গলবার প্রস্তাব পেশ, বুধবার বিধানসভা বন্ধ থাকবে, বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা।